এটা যেমন একটু বেশি উপরে উঠছে নাকি? না না, স্কেলের মাপ তো আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু দুটোটাই সেম। এরপরও জিগজ্যাগ দিলে আরেকটু নামবে ওই কোনা দুইটা, ঠিক আছে? ছেলেদের আপওয়ার্ড থাকে, মেয়েদের ডাউনওয়ার্ড থাকে, বুঝতে পারছেন? স্ট্রেট দিলে খারাপ দেখা যাবে, দেখছেন? হুম। এই যে আরেকটু নামানো হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। যে কোনা দুইটা আরেকটু ক্লিয়ার করে দিয়েছে, ওকে। এবার ঠিক আছে? ঠিক আছে। আগে ওই দাগ ছিল, এরপর নিচেরটা করে দিছি, ওকে ভাই। আচ্ছা। আচ্ছা, বিষয়টা হচ্ছিল যে আমরা সার্জারির দিন যেভাবে সবার সচরাচর কাজগুলো করি, সার্জারির দিন আমরা হেয়ার লাইন করি দিই। তো এই রোগীর সাথে অনেক আগে থেকে আমার কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপে। আমরা তাকে 1700 গ্রাফটের একটা মার্কিং করেছিলাম, জাস্ট আপনার কপালের হেয়ার লাইনটা দেখেন। আমাদের যেখানে চুল নাই সেখানেই মার্কিং করতে হয়। অতঃপর রোগীকে দেখানো হলো আমরা যেভাবে 1700 গ্রাফ আজকে সার্জারি করব। আমরা তারপর ওনাকে দেখাই ওনার হেয়ার লাইন। হেয়ার লাইনটা দেখেন ভাইয়া, হ্যাঁ, আমরা 1700 গ্রাম, এই যে আপনার সামনে কপালটা ছোট করে দিয়েছি, ঠিক আছে এইদিকে যা করলে হবে। ভাই? ওটা করলে রাউন্ড হয়ে যাবে, রাউন্ড হয়ে গেলে কিন্তু ন্যাচারাল মনে হবে না। এটা একটা সবারই একটা ভি শেপ আছে, যেমন আপনারটা এখন কিন্তু এটা ভি শেপ। ভি শেপ থাকে, মেয়েদের ডাউন থাকে। এটা খুব সুন্দর হবে, ঠিক আছে? এরপরও জিগজ্যাগ দিলে আরেকটু নামবে ওই কোনা দুইটা, ঠিক আছে? ছেলেদের আপওয়ার্ড থাকে, মেয়েদের ডাউনওয়ার্ড থাকে, বুঝতে পারছেন? স্ট্রেট দিলে খারাপ দেখা যাবে। এটা যেমন একটু বেশি উপরে উঠছে নাকি? না না, স্কেলের মাপ তো আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু দুটোটাই সেম। ঠিক আছে। পরবর্তী বড় হইলে পরে এটা এই পথে ঢেকে যাবো। কারণ অলরেডি কপাল ছোট করে দিচ্ছে, অনেক কপাল ছোট হয়েছে, ঠিক আছে? আচ্ছা। আরো আধা ইঞ্চি নেমে যাবে। কিন্তু স্ট্রেট দিলে সোজা হয়ে যাবে, খারাপ দেখা যাবে, পরে কান্না করবে, পরে বলবেন উঠে যাবে, বুঝছেন? হুম। এরপরও রোগী স্যাটিসফাই যেহেতু না, আর রোগীকে স্যাটিসফ্যাকশন করার দায়িত্ব আসলে আমাদের। আমরা আসলে চেষ্টা করি রোগী যেভাবে খুশি থাকে সেভাবেই করে দেওয়ার জন্য। যেহেতু এটা রোগীর পছন্দ, তো আমরা আবার কপাল ছোট করে দিই, মানে স্ট্রেট করে দেওয়ার চেষ্টা করি, যে আর একটু দুই কোণাটা আর একটু সমান করে দিই যাতে রোগী খুশি হয়। হ্যাঁ, এভাবে এই দেখেন আগে ছিল বেশি ভি, এখন আমরা প্রায় ইউ এর মতো করে দিচ্ছি যাতে রোগী খুশি হয়। এরপর দেখানো হলো, দেখছেন? হুম। এই যে আরেকটু নামানো হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। যে কোনা দুইটা আরেকটু ক্লিয়ার করে দিয়েছে, ওকে। এবার ঠিক আছে? হ্যাঁ, আরো একটু কম করো। এবার ঠিক আছে আপনার? ঠিক আছে। আগে ওই দাগ ছিল, এরপর নিচেরটা করে দিছি, ওকে ভাই। আচ্ছা। তো আসলে সার্জারির দিন অনেক রোগীর সাথেই কথা হয়, অনেকেই কপাল বেশি ছোট করতে চায়। আসলে কপাল অমনটাই করা উচিত যেমনটা আপনার আগে ছিল। আমি প্রতিটা ভিডিওতে সবাইকে বোঝাই, দেখেন বেশি কপাল ছোট করলে কিন্তু খারাপ দেখা যাবে। মেয়েদের থাকে অনেক বেশি কপাল ছোট, ছেলেদের একটু আপনার কপাল বড়ই থাকে। দেখেন আপনি যত বাইরের দেশে হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার দেখবেন, তারা কিন্তু 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটারের নিচে হেয়ার ট্রান্সপ্লান্ট করে না, কিন্তু আমরা 6-এ কাজ করি, 5-এ কাজ করি। তো এত কম কপাল ছোট রেখেও আমরা কাজ করি কেন? রোগীরা চায়, রোগীরা যেভাবে চাবে সেভাবেই আমরা আসলে করে দেওয়ার চেষ্টা করি, কারণ রোগীদের খুশি দিন শেষে আমাদের খুশি। অনেক রোগী আসে কপাল বেশি ছোট করার পরে পরবর্তীতে আমাদেরকে বলে এটা তুলে দেন। দেখেন আমরা যে চুলটা একবার লাগিয়ে দিব এটা কিন্তু পরবর্তীতে আর তোলা যাবে না। তো এটা কিন্তু অনেক আপনার গুরুত্বপূর্ণ একটা ডিসিশন যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের দিনে আমরা যে হেয়ার লাইনটা করে দিই যাতে করে আপনার ন্যাচারাল আসে অ্যান্ড পরবর্তীতে যাতে কোনো কমপ্লেন না আসে। সো বন্ধুরা, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আপনার যেরকম আগের চুল ছিল ঠিক ওই রকমটাই রাখার চেষ্টা করবেন, সবাইকে এটাই অনুরোধ রইল। আর যাতে বেশি কপাল ছোট হয়ে গেলে যাতে খারাপ না লাগে। আর যেগুলো ওনার বাকি চুল আছে ওগুলোর জন্য আমরা পরবর্তীতে ওষুধ দিব ওনাকে, যাতে ওই পিসেরগুলো ইনশাল্লাহ ওনার ঘন হয়ে যায়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে এদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, কারণ আমাদের 7 দিন আগেই বুকিং হয়ে যায় হেয়ার ট্রান্সপ্লান্টের। সবাই অলরেডি বুক দিচ্ছে, যেহেতু আমাদের এখন অফার চলতেছে অনলি 27 টাকা করে প্রতি গ্রাফ, সাথে পিআরপি ফ্রি। এত অল্প টাকায় আমরাই বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্ট আসলে দিচ্ছি, যে ফ্যাসিলিটিগুলো দিয়ে আপনার ফ্রি টেস্ট, আর কোনো টাকা নেই, জাস্ট ওষুধের খরচটা আলাদা। যাই হোক বন্ধুরা, যারা সার্জারি করবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিতে হবে। আপনার ছবি দেখে যার যত গ্রাফ লাগবে, কারো 1500, 2000, 2500, যার যত গ্রাফ লাগবে আমরা বলে দিব। তারপর আমরা সামান্য কিছু অ্যাডভান্স টাকা নেই, সামান্য 2000 টাকা বা 1500 টাকা
বা 2,000 3,000 টাকা যাই দিবে এটা সার্জারি থেকে কেটে যাবে। তারপরে একটা ডেট দিয়ে সকালে এসে রোগীর আমাদের সাথে কথা বলে সব কিছু শেয়ার করে তারপরে আমরা কাজ শুরু করব। সো বন্ধুরা, যারা সার্জারি করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।